الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين وعلى آلك وأصحابك أجمعين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وغوثنا ومغيثنا ومعيننا وقطبنا وفريدنا ونظامنا وسراجنا وعلاءنا وأشرفنا ونور عيننا وأحمدنا ومختارنا وإزهارنا وأنوارنا ومحمودنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى آل مولانا محمد. شهاب کس نوازی کن رقیبا چارہ سازی کن. شہاب کس نوازی کن رقیبا چارہ سازی کن. مریض درد سیانم اگسنی یا رسول اللہ.
मरीज़ दर्द से आलम अगिसनी या रसूल अल्लाह अल्लाहुम्मा मौलाना मुहम्मद व आले मौलाना मुहम्मद रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व असहाबिहि अजमाइन इला यौमिद्दीन। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া যে মালিক ও মাওলা আমাদেরকে আজকের এই পবিত্র দিনে, পবিত্র জুমার দিনে মালিকের দরবারে পাক হালে পাক দিলে পাক জবানে পাক মালিককে ডাকার জন্য মালিকের দরবারে আমাদের সবাইকে আগে আগে কবুল করে নিয়েছেন। সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম আমাদের উপরে, এই হুকুমের মধ্যে গত জুমায় এবং তার আগের জুমায় আলোচনা হয়েছিল যে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর ডিউটি কি? দুইটা মাত্র। আল্লাহ তাআলা বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে উত্তম উম্মত, উখরিজাত লিন-নাস, যাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানব কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর তোমরা অসৎ কাজ থেকে বিরত রাখবে মানুষদেরকে। এই দুইটা ডিউটি, ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে নিষেধ, ডিউটি দুইটা। আজকে আল্লাহ পাকের আরেকটা হুকুম নিয়ে আমরা আলোচনা করব যে আল্লাহ তাআলা বান্দা হিসেবে আমাদের কাছে কি চান, কি হুকুম দিয়েছেন, আল্লাহ তাআলা কি সতর্ক করেছেন আমাদেরকে, যে কোন কোন বিষয়ে সতর্ক হওয়া দরকার, বেঁচে থাকা দরকার। তা আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাআওয়ানু, আর তোমরা একে অপরকে সাহায্য করো। কে বলতেছেন? আল্লাহ। কারণ আমরা কি জীব? আমরা সামাজিক জীব। এক একটা কাজ এক একজনের উপরে আমাদের নির্ভর করতে হয়। এক এক কাজে আমরা এক একজনের উপর নির্ভরশীল। আমি হয়তো আমার কাছে টাকা থাকতে পারে, কিন্তু আমার কাছে ফসল নাই, ধান নাই। বাঁচা যাবে? চলা যাবে? টাকা খেয়ে চলা যাবে? টাকা রান্না করা যাবে? যাবে না। একজনের কাছে ফসল আছে, ধান আছে, কিন্তু টাকা নাই, তারও টাকা দরকার। একদিকে ধান দরকার, আরেকদিকে সব আছে কিন্তু থাকার বাড়ি নাই। আরেকজনের কাছে বাড়ি আছে কিন্তু অসুস্থ, তার জন্য সেবা দরকার, চিকিৎসা দরকার। ডাক্তারের কাছে চিকিৎসা আছে কিন্তু তার কাছে ইঞ্জিনিয়ারিংয়ের সুবিধা নাই, তার আবার ইঞ্জিনিয়ার দরকার। ইঞ্জিনিয়ারের কাছে তার বিদ্যা আছে কিন্তু ডাক্তারের বিদ্যা নাই, তার চিকিৎসার জন্য আবার ডাক্তার দরকার। অর্থাৎ কেউ একা পরিপূর্ণ না, একা একাই পরিপূর্ণ কে? একমাত্র আল্লাহ। নিজে নিজেই পরিপূর্ণ কে? একমাত্র আল্লাহ। আমাদের মধ্যে, আমরা মানব জাতির মধ্যে কেউ পরিপূর্ণ না, একাই স্বয়ং সম্পূর্ণ কেউ না। এই জন্য আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, ওয়াতাআওয়ানু, তোমরা একে অপরকে সাহায্য করো। তোমরা একে অপরকে কি করো? সাহায্য করো। সাহায্য ছাড়া মানুষ চলতে পারবে না। এটা কার হুকুম? আল্লাহরই হুকুম। যার যেটা আছে সেইটা নিয়েই তোমার আরেকটা ভাইকে, আরেক বোনকে, তোমার বাবাকে, তোমার মাকে, তোমার সমাজের লোকদেরকে, তোমার যা আছে তা নিয়ে সাহায্য করো। আমার কাছে যেটা আছে আমি সেইটা নিয়ে সাহায্য করি।
অন্য ভাইয়ের কাছে যা আছে সেইটা নিয়ে সাহায্য করবে। এইভাবে যদি সাহায্য করার পরিধি বেড়ে যায়, সমাজে কোনো অশান্তি থাকবে? দুর্ভোগ থাকবে? থাকবে না। কিন্তু সাহায্য করার একটা লিমিট আছে। সাহায্য করার কি আছে? লিমিট আছে। যেই কোনো কাজে সাহায্য করা যাবে না, যেই কোনো সময়েও সাহায্য করা যাবে না। সাহায্যের রীতিনীতি আছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতাআওয়ানু, তোমরা একে অপরকে সাহায্য করো, একে অপরকে সাহায্য করো। আল্লাহ কিসের উপর সাহায্য করব? আল্লাহ তাআলা বলতেছেন, আলাল বিররি, কল্যাণকর কাজে তোমরা সাহায্য করো। হ্যাঁ, কিসের কাজে? কল্যাণকর কাজে। তোমার একটা কাজের দ্বারা যেন আরেকজনের কল্যাণ হয়, আরেকজনের ভালো যেন হয়, আরেকজনের মঙ্গল যেন হয়, এইরকম কাজে তোমরা সাহায্য করো। এক নম্বর সাহায্য করো, একটা রাস্তা কি? কল্যাণকর কাজে তোমরা একে অপরকে সাহায্য করো। এক নম্বর, অপরের যেন কল্যাণ হয়, অপরের যেন ভালো হয়, অপরের যেন মঙ্গল হয়, এই মঙ্গলময় কাজে, কল্যাণকর কাজে তোমরা সাহায্য করো। আরেকটা রাস্তা আছে, যে রাস্তায় তোমরা সাহায্য করবা, সেটা হচ্ছে আলাল বিররি ওয়াত তাকওয়া, আর খোদা ভীতির কাজে, আল্লাহ পাকের ভয়ের কাজে তোমরা একে অপরকে সাহায্য করো। সুবহানাল্লাহ। এক কথায় সব নিয়ে আসছেন আল্লাহ পাক, এক কথায় সব নিয়ে আসছেন। আমার সাহায্য যেন দুই রাস্তার বাহিরে না যায়। আমি সাহায্য করব আরেকজনকে, অন্য ভাই থেকে সাহায্য নিব, কিন্তু সাহায্য দেওয়া নেওয়ার রাস্তা কয়টা? দুইটা। আলাল বিররি ওয়াত তাকওয়া, আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণকর কাজ, একে অপরকে যেন কল্যাণ হয়, ভালো হয়, মঙ্গল হয়, এই কাজ, এবং তাকওয়া আর খোদা ভীতি, আল্লাহর ভয়। এখানে চলে আসে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। তো আল্লাহ পাক বলতেছেন যে সাহায্য করার রাস্তা কয়টা? দুইটা। কল্যাণ হইতে হবে আরেকজনের, আরেক ভাইয়ের মঙ্গল হইতে হবে, আর তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে? তাকওয়া, খোদা ভীতি। আমি কল্যাণ করলাম আরেকজনের, এই কল্যাণ নিয়ে আল্লাহর বিরুদ্ধাচরণ করলাম, ক্ষতি করলাম, খারাপ কাজে এই শক্তি ব্যয় হইল, এই সাহায্য হইল, এই সাহায্য করা জায়েজ না, এটা বৈধ না। আল্লাহ তাআলা বলতেছেন, এই দুইটা রাস্তায় তোমরা একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু, আর তোমরা সাহায্য করবে না, আর তোমরা সাহায্য করবে না কিসে? আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে, পাপ কাজে সাহায্য করবে না। আলাল ইসমি, তোমরা গুনাহের কাজে, পাপের কাজে একে অপরকে সাহায্য করবে না। ওয়াল উদওয়ান, আর শত্রুতার কাজে, বিদ্বেষের কাজে, একে অপরের পিছনে লাগায় দেওয়ার কাজে একে অপরকে সাহায্য করবে না, একে অপরকে সাহায্য করবে না। একদম ইজি ওয়ে, সহজ রাস্তা। সাহায্য করবা দুই রাস্তায়, সাহায্য করবা না দুই রাস্তায়। অপরের কল্যাণে সাহায্য করো, তাকওয়ার রাস্তায় সাহায্য করো, দুই। আর সাহায্য করবা না পাপ কাজে, শত্রুতার কাজে। বন্ধু বন্ধুকে বলতেছে, এক বন্ধু বলে যে সিনেমা দেখতে মন চাচ্ছে, আরেক বন্ধু বলে টাকা তো নাই, বলে আমার কাছে টাকা চাই যাই। এই যে সাহায্য করা হইল গুনাহের কাজে, পাপের কাজে, আল্লাহ পাক নিষেধ করতেছেন যে না, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি, তোমরা পাপ কাজে কি করো না? সাহায্য করো না। ওয়াল উদওয়ান, আর শত্রুতার কাজে। এক বন্ধু তারে হামলা করলো কেউ, তার সাথে ঝগড়া করলো কেউ, ঝগড়া করলো,
আরেক বন্ধু মিলায় দেওয়ার চেষ্টা করবে, কিভাবে মিলায় দেওয়া যায়, কিভাবে ঝগড়ার অবসান করা যায়, কিভাবে এই শত্রুতা এই বিদ্বেষকে সরায় দেওয়া যায়, এই সাহায্য করবে। আর যদি সাহায্য করে এইভাবে, হ্যাঁ তোরে বকা দিছে, তোর সাথে তোরে গালিগালাজ করছে, তোরে খারাপ কথা বলছে, আয় প্রতিশোধ নেই, এই প্রতিশোধ নেওয়ার কাজে, শত্রুতা বাড়ায় দেওয়ার কাজে আল্লাহ তাআলা সাহায্য করতে না করছেন, মিলায় দেওয়ার জন্য আল্লাহ পাক বলছেন যে তোমরা সাহায্য করে কল্যাণে, যদি মিলায় দিতে তাহলে কি হইতো? কল্যাণ হইতো, শত্রুতার অবসান ঘটতো, কল্যাণ হইতো, আল্লাহর ভয় হইতো, তাকওয়া হইতো। আর শত্রুতার কাছে সাহায্য করলাম, এতে কি বাড়ে? বিদ্বেষ বাড়ে, অকল্যাণ বাড়ে, অমঙ্গল বাড়ে। এই কাজে আল্লাহ পাকের সন্তুষ্টি নাই, তাকওয়া নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন সাহায্য করো দুইটা রাস্তায়, সাহায্য করবো না দুইটা রাস্তায়। আর এই ব্যাপারে ওয়াত্তাকুল্লাহ, তোমরা সবাই আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখো। তোমরা যদি এই দুই রাস্তায় সাহায্য না করো, যেই দুই রাস্তার ব্যাপারে আমি নিষেধ করেছি সেই রাস্তায় যদি সাহায্য করো, তবে তোমরা জেনে রাখো তোমরা ভয় করো আল্লাহকে। এই জন্য ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা শাস্তি দানে বড় কঠোর। আল্লাহ শাস্তি দিতে বড় কঠোর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জাহান্নামে, কবরে এবং জাহান্নামে শাস্তি দেওয়ার জন্য যে ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করবেন, ফেরেশতার তো কোনো দোষ নাই, ফেরেশতার তো কোনো পাপ নাই, ফেরেশতা মাসুম নিষ্পাপ। কিন্তু কবরে আযাব দেওয়ার জন্য আর জাহান্নামে আযাব দেওয়ার জন্য যেই ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করবেন, সাহাবীরা তোমরা জেনে রাখো আর এই খবরটা সবার কাছে পৌঁছায় দিও, ও যেই ফেরেশতা আযাবের জন্য নির্ধারণ করেছেন আল্লাহ, ওই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না। ওই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, কিন্তু শাস্তি যাকে দিতে হবে তাকে ভালো মতো চিনবে, তাকে যেইভাবে শাস্তি দেওয়ার সেইভাবেই ফেরেশতা শাস্তি দিবে, কিন্তু সে চোখেও দেখবে না, কানেও শুনবে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা যদি চোখেও না দেয়, কানেও না শুনে, এই অবস্থা আল্লাহ কেন রাখবেন? এই অবস্থা আল্লাহ পাক কেন রাখবেন? এই রকমের কাজ কেন করবেন আল্লাহ? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে এই জন্য ফেরেশতার অন্তরেও রহমতের একটা মন আছে, ফেরেশতার ভিতরেও দয়ার একটা মন আছে। যখন জাহান্নামীদেরকে এত কঠিন আযাব দিবে, এত কঠিন শাস্তি দিবে, সে যখন চিৎকার করে কান্নাকাটি শুরু করবে, চিৎকার চেঁচামেচি করতে থাকবে, ওই সময় যখন যদি সে দেখে, দেখার দ্বারা যদি তার মনের মধ্যে একটা মায়া চলে আসে, আযাব কমে যাবে। এই জন্য আর সে দেখতে পারবে না, তার দৃষ্টিশক্তি আল্লাহ সরায় নিয়েছেন। এই জন্য তার কানে যদি আওয়াজ আসে, চিৎকারের আওয়াজ, বাঁচাও, রক্ষা করো, চিৎকারের আওয়াজ যখন আসবে, ফেরেশতার কানে যাওয়ার পরে যদি ফেরেশতার অন্তরে দয়া চলে আসে, মায়া চলে আসে, আযাবের তীব্রতা যদি কমে যায়, এইটা যেন না হয়। আল্লাহ তাআলার ওয়াদা, জাহান্নামের আযাব কমে না, জাহান্নামের আযাব বাড়ে। আর জান্নাতের শান্তি কমে না, জান্নাতের শান্তি ক্রমে ক্রমে বাড়ে। সুবহানাল্লাহ। জান্নাতের শান্তি কমে না, আর জাহান্নামের শাস্তি কমে না, ক্রমে ক্রমে বাড়ে। তো যেন এই বাড়ার ক্ষেত্রে যেন কোনো রকমের দয়া না আসে, মায়া না আসে, আযাব দিতে যেন আযাবের তীব্রতা না কমে, সেই জন্য জাহান্নামের আযাব দানকারী ফেরেশতা তার চোখেও সে দেখবে না, কানেও শুনবে না। কেমন অবস্থা হবে একটু খেয়াল করেন।
কেমন অবস্থা হবে, কেমন তীব্র আযাব হবে একটু খেয়াল করেন, একটু কল্পনা করি। আমাদের অন্তরে মৃত্যুর ভয়, কবরের আযাবের ভয়, হাসর নাসর, বলছে রাত, পরকালের ভয় ক্রমে কমতেছে, গুনাহের পরিমাণ বাড়তেছে। গুনাহের পরিমাণ বাড়তে বাড়তে অন্তরের যেই অনুভূতি সেটা মরে গেছে, অন্তরের ভিতরে যে ঈমানের এহসাস সেটা চলে গেছে। জাহান্নামের শাস্তিপ্রাপ্ত যে আযাব প্রাপ্ত হবে সে চিৎকার করে আল্লাহকে ডাকবে, আল্লাহ একটু দয়া করো। 1000 বছর ডাকবে। হাদিসে পাকে আসছে, নবীজি বলেন, লম্বা হাদিস, 1000 বছর ডাকবে, আল্লাহ কোনো উত্তরই দিবেন না। প্রথমে ডাকবে জাহান্নামের যেই পাহারাদার মালিক, জাহান্নামের যে পাহারাদার ফেরেশতা, সেই ফেরেশতা মালিককে ডাকবে 1 বছর, 1000 বছর। কত বছর? 1000 বছর ডাকবে। 1000 বছর ডাকার পরে জাহান্নামের যেই পাহারাদার ফেরেশতা মালিক আলাইহিস সালাম, উনি উত্তর দিবেন, আমারে ডাকো কেন? আমি তো তোমাদের জাহান্নামে পাঠাই নাই। যে জাহান্নাম বানাইছে ওই মালিককে ডাকো। কয় হাজার বছর পরে? 1000 বছর পরে জাহান্নামের ওই দারোয়ান, দারোগা মালিক আলাইহিস সালাম উত্তর দিবেন, আমারে ডাকো কেন? আমি তো পাঠাই নাই। মালিককে ডাকো যিনি বানাইছেন তোমাদের, যার কথা না মানার কারণে আজকে তোমরা জাহান্নামে, ওই মালিককে ডাকো। তারপরে 1000 বছর আল্লাহকে ডাকবে, আল্লাহ কোনো উত্তর দিবেন না, আল্লাহ কোনো উত্তর দিবেন না। এক সময় তারা নিরাশ হয়ে যায়, এমন মনে করবে যে সারা জীবন আল্লাহরে ডাকি নাই, আজকে জাহান্নামের মধ্যে 1000 বছর জিকির করাইছে আল্লাহ। কার জিকির? 1000 বছর। দুনিয়ার 1000 বছর আর আখিরাতের 1000 বছর এক না, সেই পরিসংখ্যানে যাব না। 1000 বছর আল্লাহকে ডাকার পরে আল্লাহ পাক উত্তর দিবেন, আমারে এখন কেন ডাকো? যখন ডাকার হুকুম দিয়েছিলাম তখন তো ডাকো নাই। তোমরা সবাই একাকী হয়ে যাও, শাস্তি কমবে না, শাস্তি আরো বাড়বে। সবাই এতক্ষণ এতদিন একটা দলের মধ্যে ছিল, সেই দল থেকে আল্লাহ আলাদা আলাদা করে দিবে। সেই দল থেকে আল্লাহ আলাদা আলাদা করে দিবে। এতদিন আযাব পাইতো, শাস্তি পাইতো, দুঃখের কথা আরেক জাহান্নামী, এক জাহান্নামী আরেক জাহান্নামীকে বলতে পারতো। এখন যখন আলাদা আলাদা করে দিবে বলতেও পারবে না। এই আযাবটা কত কঠিন একটু চিন্তা করেন। দুঃখে যখন মানুষ থাকে, দুঃখের কথা আরেকজনের শেয়ার করলে দুঃখটা একটু কমে, কিন্তু যখন দুঃখের কথা বলতেও পারবে না তখন কেমন লাগবে? আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের হুকুম দিবেন, সবাইকে একটা আলাদা আলাদা বাক্সের মধ্যে ভরে ফেলো, জাহান্নামের বাক্সের মধ্যে ভরে ফেলো। তাদের আওয়াজ যেন কোনো ফেরেশতা না শুনতে পারে, অন্য কোনো জাহান্নামীর কানে যেন আওয়াজ না যায়, একটা বাক্সে ভরে ফেলো। প্রত্যেকটা কাফের, মুনাফিক, বেঈমান তাদেরকে একটা একটা জাহান্নামের বাক্সের মধ্যে আল্লাহ ভরে ফেলবেন। আল্লাহ পাক বলবেন যে এই একটা বাক্স হবে না, আরো একটা বাক্সে ভরো। সেই বাক্সকে জাহান্নামের আগুনে পূর্ণ আরেকটা বাক্সে ভরা হবে। এইরকম নবীজি বলেন যে একটা বাক্সকে আরেকটা বাক্সে ভরা হবে, সেই বাক্সকেও আরেকটা বাক্সে ভরা হবে, জাহান্নামের আগুনে পরিপূর্ণ বাক্স। এইরকম 7টা বাক্সে ভরা হবে। কয়টা? 7টা জাহান্নামের বাক্সের মধ্যে যখন তাকে ভরা হবে, ওই জায়গার মধ্যে 1000 বছর সে জ্বলতে থাকবে, আওয়াজ করতে থাকবে, কেউ নাই ডানে বামে, শুধু শাস্তি আর শাস্তি, আযাব আর আযাব। তখন সে মনে করবে, আহা, জাহান্নামে মনে আমি একাই আছি, আর কেউ নেই। শুধুমাত্র কেউকে দেখতেছে না, তো কাউরে সে দেখতেছে না, সবার থেকে সে আলাদা, সবার থেকে সে আলাদা। সে তখন মনে করবে, আহা,
জাহান্নামের মধ্যে মনে হয় আমি একা, আর মনে হয় কেউ আমার সাথে আর সঙ্গী নাই। আল্লাহ মনে হয় সবাইকে জান্নাতে পাঠায় দিছে, আমারই মনে একা জাহান্নামের মধ্যে রাখছে। তখন তার আযাব হয়ে যাবে অসীম। তখন তার মনের কষ্ট, একটা হলো গিয়ে শরীরের কষ্ট, দেহের কষ্ট, আর এখন শুরু হবে তার মনের কষ্ট, আযাবের কষ্ট। এইটা কোরআনে পাকে আল্লাহর ওয়াদা, আমি অবশ্যই তাদেরকে আলাদা আলাদা করে দিব, তাদের দল থেকে আলাদা আলাদা করে এমন একাকী শাস্তির মধ্যে ফেলে দিব যে তার মনের কষ্টের কোনো সীমা থাকবে না, তার দেহের কষ্টের কোনো সীমা থাকবে না। আহা, দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জন্য জাহান্নামের এই কঠিন আযাব, মানসিক শাস্তি আর দেহের শাস্তি থেকে বাঁচার জন্য একটা বড় উসিলা, বড় মাধ্যম হলো আল্লাহ পাকের মুহাব্বত, আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করা। যে আল্লাহ পাকের ভালোবাসা যত বেশি অর্জন করবে, সে জাহান্নাম থেকে তত দূরে অবস্থান করবে, জান্নাতে তত দ্রুত সে যাবে। এবার আল্লাহ পাকের মুহাব্বত অর্জন কে কে করতে চাই? হাত তুলি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মুহাব্বত আমরা কে চাই? সবাই আমরা চাই আল্লাহ পাকের মুহাব্বত, কিন্তু ঠোঁট দিয়ে নাকি মন দিয়ে? হ্যাঁ, আমার কথা কি সবাই বুঝতেছেন? যারা যারা আমার সামনে আছেন সবাই কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ পাকের মুহাব্বত কি আমরা ঠোঁটের মুহাব্বত চাই নাকি মনের মুহাব্বত চাই? হ্যাঁ, আমরা মন থেকে চাই আল্লাহ পাকের ভালোবাসা। তাবরানী শরীফের হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, আন্না রাজুলান জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, এক ব্যক্তি নবীজির কাছে আসলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহি, আইয়ান নাসি আহাব্বু ইলাল্লাহি, আল্লাহ পাকের নিকট সবচেয়ে প্রিয় মানুষকে, আল্লাহ পাক কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা জানতে চাই তো, শুধু জানতে চাই না, আমরা করতেও চাই নাকি? আল্লাহ পাকের ভালোবাসা চাই, মুখে মুখে না, আমার মন থেকে আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর মহব্বত চাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ান নাসি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ পাকের নিকট সবচেয়ে ভালোবাসার কে? আল্লাহ তাআলা কোন বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস, আল্লাহ পাকের নিকট সবচেয়ে মহব্বতের, সবচেয়ে ভালোবাসার ব্যক্তি সে, যে মানুষ সবচেয়ে বেশি অন্য মানুষকে উপকার করে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ একটু মন থেকে বলি না, সুবহানাল্লাহ। যে ব্যক্তি অন্য মানুষকে বেশি উপকার করে, আল্লাহ তাকে বেশি ভালোবাসেন। এই জগতের মধ্যে সবচেয়ে বেশি মানুষের উপকার কে করেছেন? আমাদের নবীজি। সুবহানাল্লাহ। আমাদের নবীজির চেয়ে বেশি উপকার জগতের কেউ করতে পারে নাই। এই জন্য আমাদের নবীজিকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। আর এই একটা রুলস, একটা নিয়ম নবীজি বলে গেছেন, নবীজি একদম ক্লিয়ার করে গেছেন, শুধু আমার না, তোমাদের মধ্যেও যে সবচেয়ে বেশি অন্যকে উপকার করে, আল্লাহ তাকেই বেশি ভালোবাসেন, আল্লাহ তাকেই বেশি ভালোবাসেন। আমরা আমাদের বন্ধুত্ব
সুসময়ের। কিন্তু যখন আরেকজন বিপদের মধ্যে পড়ে, আরেকজন যখন বিপদগ্রস্ত হয়ে যায়, তখন আসল চেহারা ফুটে ওঠে যে সে কি আসলে ভালো নাকি সুসময়ের ভালো, সে কি আসলে আমার বন্ধু নাকি সুসময়ের বন্ধু। একটা কথা ছোটবেলা আমরা পড়ছি না, সুসময় অনেকেই বন্ধু বটে হায়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। বিষয়টা এমনই, যখন বিপদে হয়ে যায়, মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে, ওই সময় বোঝা যায় যে আসলে ভালো মানুষ আছে কি নাই। ঠিক ওই সময়টায়, বিপদের সময়টায় যে আপনার সাহায্যে আপনার পাশে এসে দাঁড়ায়, সে আল্লাহর প্রিয় বান্দা, সে আল্লাহ পাকের প্রিয় বান্দা। যেই ব্যক্তি শুধু আল্লাহর জন্য অপরকে সাহায্য করতে আগায় আসে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন, ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা সুরুরুন তাদখুলু আলা মুসলিমিন। আর আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো, আল্লাহ পাক যে আমলটা সবচেয়ে বেশি ভালোবাসেন, সে আমলটা হচ্ছে কোন মুসলমান ভাইয়ের অন্তরের মধ্যে শান্তি দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এক মুসলমান যদি আরেক মুসলমানের অন্তরে শান্তি দেয়, সে আমলটা আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি প্রিয়। টাকা দেওয়া লাগে না, পয়সা দেওয়া লাগে না। আপনি আরেক মুসলমান ভাইয়ের নিকট তাকে একটা হাসি দেন, একটা হাসি দেন, আপনার হাসি দেখে আরেকজনের চেহারা হাসি ফুটে উঠবে। আপনি তার সাথে তাকে সালাম দেন, তারা জিজ্ঞাসা করেন, হাসি মুখে আমার নবীর সুন্নত পালন করেন। সবার সাথে হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলা আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। নবীর সুন্নত হাসি মুখে আরেক মুসলমানের চেহারায় শান্তি ফুটায় দেন, আরেকজনের অন্তরে ভালোবাসা দেন, শান্তি দেন। এটা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, তুকশাফু আনহু কুরবাতান, তার জীবন থেকে কষ্ট দূর করাও আল্লাহর নিকট প্রিয় আমল। তারপরে আও তুকদা আনহু দাইনান, আর তার ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করার আমল করা, এটা আল্লাহর নিকট প্রিয় আমল। ওয়াতুদরাদু আনহু জাওয়ান, সে ক্ষুধার্ত হইলে তাকে খাওয়ানো আল্লাহ পাকের নিকট প্রিয় আমল। আর আমার নবীজি বলেন, তাহলে কয়টা প্রিয় আমল? কয়টা? সবচেয়ে প্রিয় আমল মুসলমানের অন্তরে কি দেওয়া? শান্তি দেওয়া, তার জীবন থেকে কষ্ট দূর করা, তার ঋণ থাকলে ঋণ মুক্ত করতে সাহায্য করা, আর সে ক্ষুধার্ত থাকলে তারে খাওয়ানো। এগুলি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল। করতে রাজি আছি তো আমরা? হ্যাঁ, রাজি আছি তো ইনশাআল্লাহ। এগুলি শুধু বয়ান শুনে সুবহানাল্লাহ বলার বয়ান না, এগুলি আমল করে আল্লাহর মুহাব্বত অর্জন করার বয়ান। আমার নবীজি বলেন, বলে আন্না আমশি মা আখিন ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফি হাযাল মসজিদে। আমি আমার ভাইয়ের সাথে তার কোনো হাজত পূরণ করার জন্য তার বাড়িতে যাওয়াটা আমার এই মসজিদ নববীর মধ্যে ইতিকাফ করার চেয়ে আমার নিকট আরো বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। এটা নবীজির কথা। শেষ লাইনটা কার? নবীজির। নবীজি বলতেছেন যে আমলগুলি তো আল্লাহর পছন্দ, কিন্তু আমি নবীরও পছন্দ একটা আছে। পছন্দটা হইল আমার ভাইয়ের সাথে তার কোনো হাজত পূরণ করার জন্য তার সাথে সাথে যাওয়া, তার হাজত পূরণ করা, মসজিদের মধ্যে ইতিকাফ করার চেয়ে আমার নিকট বেশি প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমরা যারা যারা এখানে আসছি, আমাদের হৃদয়কে প্রশ্ন করি, আমাদের অন্তরকে প্রশ্ন করি, যে এই মুহূর্তটার মধ্যে আমরা একটু ডানে বামে তাকাই, হৃদয়কে প্রশ্ন করি যে বিপদগ্রস্ত কে? সবচেয়ে বিপদে কে আছে? আমার ডানে বামে সামনে পিছনে যারা যারা আছে, কারে দেখলে মনে হয় যে বিপদের মধ্যে আছে? কারে দেখলে মনে হয় বিপদের মধ্যে আছে? বিপদের মধ্যে কেউই নাই। ডানে কত সুন্দর সুন্দর বিল্ডিং, বামে কত সুন্দর সুন্দর বিল্ডিং, এক একজন যার যার ফ্ল্যাটের মধ্যে থাকি, কত সুন্দর বাড়ি, যার যার বাড়ির খেয়াল তার আছে। আল্লাহর ঘরের খেয়াল কয়জনের আছে? আল্লাহর ঘরটা যে এই অবস্থার মধ্যে আছে, আমরা যে অনেকেই ওয়াদা করছি, ওয়াদা করে মাশাআল্লাহ ভুলেও গেছি।
যে আমাদের কিছু দেওয়া দরকার, আমাদের কিছু করা দরকার, আমাদের কিছু আগায় আসা দরকার। যার যার বাড়িতে আমরা আরামে ঘুমাইতেছি, আল্লাহর ঘরটা যদি দ্রুত আগে উঠে যায়, খুশি কে হবে আগে? হ্যাঁ, আল্লাহ খুশি হবেন। আল্লাহ পাকের মোহাব্বতের জন্য, আল্লাহ পাকের ভালোবাসার জন্য প্রতি জুমায় আমার একটা আবদার থাকে যে কমপক্ষে 100 টাকা করে দিয়ে যাবেন, কমপক্ষে। কারণ এইটা দেওয়া কোনো বড় বিষয় না। প্রতিদিন গড়ে আমাদের পকেট থেকে 500, 600, 1000 টাকা এমনি চলে যায়। নাস্তা খাইতে গেলে 100 টাকার নাস্তা কেউ খায় না। প্রতি জুমায় আমি আবদার করি, প্রতি জুমাতে আবদার করি। আশেপাশে সবার বিল্ডিং আছে, ফ্ল্যাট আছে, বাড়ি আছে, সবাই যদি একটু একটু করেও আগে আসি আমরা, এই আল্লাহর ঘরটার কিন্তু এই অবস্থা থাকে না।